এবং এই কলটার পরে আপনার কাছে একটা ফিডব্যাক লিঙ্ক যাবে, আমাদের কনভারসেশনের ভিত্তিতে একটা রেটিং দিতে পারেন, যেখানে 9 থেকে 10 না চার্জ। না স্যার, জিও থেকে এয়ারটেল তুলেছি, এখন গ্রাম থেকে চেঞ্জ করবে না, যা হবে সব সব হবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। পর্যন্ত আমাদের কাস্টমার সার্ভিস স্পেশালিস্টকে আপনার কলটি ট্রান্সফার করা হচ্ছে। এই কলটি গুণগত মানের জন্য রেকর্ড করা হতে পারে। नमस्कार, एयरटेल में आपका स्वागत है। मैं सर दिन आपकी किस प्रकार सहायता कर सकता हूँ सर? কি বলতে বোকা, তোরা বাংলায় বল। হ্যালো, হ্যাঁ স্যার বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি স্যার? বলছি যে নেট চলছে না মেন কথা, ঠিক আছে? ওকে স্যার, অসুবিধার জন্য ক্ষমা চাইছি স্যার কি ইন্টারনেট কাজ করছে না, তো এখন আপনার স্পিড ইস্যু হচ্ছে কি একদমই ডেটা কাজ করছে না স্যার, কী কারণ হচ্ছে? সমস্যা হচ্ছে ফোন করছি মানে গ্যারগার আওয়াজ হচ্ছে মেন কথা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে গেম খেলছি, গেম খেলা যাচ্ছে না। ওকে ঠিক আছে, আপনার অ্যাড্রেস ও পিনকোড বলুন যে লোকেশন থেকে ডেটা কাজ করছে না স্যার। আর যদি না হয় গানের বাড়ি ধুনে দেবো, বলছি শোনো। 4-4-3-3-1-2 আছে স্যার। 4-4-3-3-1-2। ওকে স্যার, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন না কোনো। ওকে, আপনার কাছে কোনো অন্য এয়ারটেল নাম্বার আছে যে নাম্বার থেকে সেম ইন্টারনেট পরিষেবা কাজ করছে না স্যার? না, মোবাইল ফোন থেকে টাওয়ার। এখানে 4 জন আছে, 4 জনের অসুবিধা হচ্ছে, তুমি বলো না কি করতে হবে। ওকে স্যার, তা আপনার মোবাইল ফোন থেকে টাওয়ার কতগুলো শো হচ্ছে স্যার? টাওয়ার কত শো হচ্ছে স্যার মোবাইল ফোন থেকে? হ্যাঁ বলুন, এই তো শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছেন। মোবাইল ফোন থেকে নেটওয়ার্ক কতগুলো শো হচ্ছে স্যার? দুটো। ওকে ঠিক আছে, আপনার যে ডেটা কাজ করছে না এর সম্বন্ধে আমি একটা কমপ্লেন দিয়ে নিচ্ছি। আমার টিম এটা রিলেটের জন্য কাজ করবে। আপনার যে ডেটা চলছে না, আপনার যে ম্যাক্সিমাম ডেট আছেন 14 ফেব্রুয়ারি, কিছু সময় পরে সিম্পলি আপনার মোবাইল ফোন সুইচ অফ করার জন্য অন করতে হবে। এখন যে ডেটা বাঁচা আছে আপনি ইউজ করতে পারবে, কাল থেকে প্রবলেম হবে না, ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হবে। আপনার প্রবলেম 14 ফেব্রুয়ারি থেকে প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি ওর সব বিষয়ে কথা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আজকে কি হবে। কালকে তো কোনো বালিশ কি হবে না আছে দেখাতে হবে না, আজকে কি হবে? আজকে কিছু সময় পরে সিম্পলি মোবাইল ফোন সুইচ অফ করার জন্য অন করুন, ডেটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? হচ্ছে না, অনেকবার করেছি স্যার। ওকে, অলরেডি ফোন সুইচ অফ করেছি, তো ফোন সুইচ অফ করার জন্য কোনো দরকার লাগবে না স্যার। এখন যে ডেটা বাজে আছে কিছু সময় পরে আপনি ডেটা ইউজ করতে পারবে, কাল থেকে প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের হচ্ছে মেন যে ঘট মানে মেন যে পন্ডিত সে কোথায়? স্যার হ্যাঁ, বলুন। যে হ্যাঁ স্যার, কি তোমাদের বলতে প্রথম চাচ্ছি? যে এয়ারটেল যে সিম চালাচ্ছে সে মাল কোথায়, যে হেড দায়িত্ব আছে? আপনার যে ডেটা কাজ করছে না আমি দেখতে পাচ্ছি, আছে অনেক স্লো ডেটা চলছে। এর কোনো আগে তোমার ডেটা প্রতিদিন চলছে চলছে, কোন দিন চলে না বলো? প্রতিদিন তো চলছে হচ্ছে। স্যার, বাট আজকে যে আপনার ডেটা কাজ করছে না এর রিলেটেড রিকোয়েস্ট নিয়ে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি কাল থেকে ভালো পরিষেবার জন্য ডেটা ইউজ করেছেন, এটা আজকে সমস্যা হচ্ছে না কি আপনার 266 MB আপনি ইউজ করেছেন। তো এর আগে ডেটা চলছে না, রিকোয়েস্ট নিয়ে নিচ্ছি, অবশ্যই আজ থেকে ভালো পরিষেবার জন্য ডেটা আপনি ইউজ করতে পারবে, ঠিক আছে? স্বাগত। এই হচ্ছে ব্যাপার, তাই তো? ইয়েস স্যার, অবশ্যই এখন ইউজ করতে পারবে, কাল থেকে প্রবলেম হবে না। এটা থ্যাংকস স্যার থেকে কমপ্লেন চেক করতে পারবেন, এই কল থেকে রেজিস্টার নম্বর থেকে ফিডব্যাক নিতে পারবেন। আমাদের কনভারসেশনের ভিত্তিতে আপনি একটা রেটিং দিতে পারেন, যেখানে 9 থেকে 10 হাইস্ট রেটিং হলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আর কি প্রবলেম আছে স্যার, একটু ধরুন। হ্যাঁ স্যার বলুন। খাবারটা ওই ভিডিও চলছে না বুঝলে? হ্যাঁ স্যার, বাট আপনার ইন্টারনেট যে কাজ করছে না এর সম্বন্ধে আমি রিকোয়েস্ট নিয়ে দিচ্ছি, অবশ্যই আজ থেকে ভালো পরিষেবার জন্য ডেটা আপনি ইউজ করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, এটা আমি কল করার জন্য থ্যাংক ইউ। আপনার ফিডব্যাক মনে দিন, প্রতিদিন সাহায্য করি। থ্যাংক ইউ স্যার। স্যার পাউনি বোঝেন, পানু এয়ারটেল সম্বন্ধে কোনো জানকারি জানতে চাইছে স্যার? ওইটাই তো মেন কথা, ওইটাও চলে না। রাত্রেবেলা যে কম্বলের মধ্যে যে দেখবো সেটাও অসুবিধায় বুঝলেন। আপনার যে শুরু হচ্ছে রিলেটেড রিকোয়েস্ট দিয়ে নিচ্ছি, প্রবলেম তাড়াতাড়ি সলভ হবে, ঠিক আছে স্যার? পানু দেখার সময় যদি এরকম অসুবিধা হয় তাহলে আর ফোন চালিয়ে বেকার হবে, সিম চালিয়ে।
ঠিক আছে, এখন যে ডেটা কাজ করছে না এর রিলেটেড আমি রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, অবশ্যই ইউজ করতে থাকুন। এটা শোনার জন্য আপনার কল সিনিয়রটা ট্রান্সফার করছি, লাইনতে থাকুন। এটা আমি কল করার জন্য থ্যাংক ইউ। আপনার ফিডব্যাক অনেকদিন চলে গেছে। এর আগে আপনার কথা আমাদের আধিকারিকের সাথে হয়েছিল, জানতে পারলাম আপনার নাম্বারে ইন্টারনেট রিলেটেড কিছু সমস্যা হচ্ছে, তাই তো? কি বার করছে ওটা ক্ষমা চাইছি, সমস্যার জন্য অবশ্যই সাহায্য করা হবে। দেখতে পাচ্ছি প্রবলেমটা ফেস করছেন, সলভ করার জন্য কল করেছেন, কমপ্লেন করেছেন। 14 তারিখ মধ্যে solve- সারা জীবন তোমার নেটের অসুবিধা হচ্ছে, কোন দিন মা ঠিক হবে? হ্যালো, জি স্যার বলুন। সারা জীবন তোমার নেটের অসুবিধা হচ্ছে, কোন দিনটা ঠিক হবে? প্রতিদিন অসুবিধা হচ্ছে, কিছু একটা করুন নাকি? খাবো বেতন পাচ্ছি আর বাড়ি যাবো না, খাচ্ছ নাকি? ঠিক আছে, আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেটাকে সলভ করার জন্য আপনি কমপ্লেন করা হয়েছে, আপনি সময় দেবেন, অবশ্যই সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তারপর আপনি প্রবলেম তো অনেকদিন তো হচ্ছে, মেন কথা বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে, সেটাকে সলভ করার জন্য আপনি কমপ্লেন করা হয়েছে, আপনি সময় দেবেন। 14 তাহলে ফেব্রুয়ারি যাবেন। 8টা পর্যন্ত টাইম লাইন দেওয়া হয়েছে, এর আগে সলভ হয়ে যাবে, প্রবলেমটা হবে না। ঠিক আছে, প্রবলেম তো আমার প্রতিদিন হচ্ছে, কালকে যদি ফোন করতে পারেন গায়ের কথা লিখে দেবো কালকে গেলে। ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট টাইমে আপনাকে আর কল করার প্রয়োজন পড়বে না, সলভ করে দেওয়ার প্রবলেমটাকে। ঠিক ঠিক আছে, আছে। তাহলে বাড়ির বুঝি তার বুঝি যান, বালি জমি দিচ্ছি, জমির মাঠে দিয়ে এরকম অসুবিধা হলে হবে কি করে? ঠিক আছে, অসুবিধা নেই, সলভ হয়ে যাবে, প্রবলেম হবে না। ঠিক আছে, দ্বিতীয় দিনটা যেন ফোন করো, ফোন নাম্বার ফোন বলে ডাইরেক্ট যাই বলো। 121 বা 198 দুটো নাম্বার আছে, যে নাম্বারটা কল করতে চান আপনি। 9 198 এবং 121। 121 শুধু কোনো সারা জীবন হচ্ছে, তবে যাই বাদ দাও, যেন কোনো কর্মরতে ঢুকলে যেন কোনো নেট ফেট না যেন না বাজে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কল করার জন্য থ্যাংক ইউ। আপনার ফিডব্যাক আর অনেক সাহায্য করুন। এবং এই কলটা পরে আপনার কাছে একটা ফিডব্যাক লিঙ্ক যাবে, আমাদের কনভারসেশনের ভিত্তিতে একটা রেটিং দিতে পারেন, যেখানে 9 থেকে 10 না না স্যার, জিও থেকে এয়ারটেল তুলেছি, এখন গ্রাম থেকে করবে না, যা হবে সব সব হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।